আরে আচ্ছা, আপনার গাড়িতে ডক্টরের সাইন কেন? এটা তাহলে কোনো ডক্টরের গাড়ি, তাই না? আপনি নিশ্চয়ই ওনার গাড়ি চালান। আমি শুনেছি এখানে একটা ডক্টর আছে, শুনেছি উনি খুব খিটখিটে টাইপের। নিঘাত কোনো বুড়োই হবেন, না হলে এত দূরে কেনই আসবেন? এই সবই আমার সিনিয়র বলেছে। আমার সিনিয়রের নাম কি জানেন? আমার সিনিয়রের নাম হলো ডক্টর মিসেস। আপনি জেনেই বা কি করবেন? আমি কিন্তু আবার বেশি কথা বলা পছন্দ করি না বাবা, কিন্তু সবাই বলে আমি নাকি একটু বেশিই কথা বলি, তাই তো আমি আপনাকে আমার সিনিয়রের নামটাও বললাম না। গাড়ির পেছনে উঠুন। আপনি না, আসলে আপনি কি हाय गाइस, आई हैव ए सॉन्ग फॉर यू। एक लड़की भीगी भागी सी आती रातों में जागी सी, मिली एक अजनबी से कभी आगे न पीछे, तुम ही बताओ क्या बात है। ला 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 ला। ওকে গাইস, আজকের সং এখানেই শেষ করলাম। টাটা। আসুন, এইখানে দাঁড়াতে হবে। দিদিভাই আপনি সত্যি ভাবতে পারছি না যে জীবনে এরকম একটা দিন আমাদের দেখতে হবে। আমার একটু ফ্রেশ না হলেই নয়, ভালো লাগছে না শরীরটা। আমার এত খারাপ লাগছে। আমাদের একটা আলাদা বাথরুম থাকলে আজকে আর আপনাদের এত খারাপ অবস্থা হতো না। যেটা নেই সেটা বলে আর কি লাভ? ছোট, আমার মনে হয় আপনারা ঘরে গিয়ে অপেক্ষা করুন। এই লাইনটা একটু ফাঁকা হলে আমি না হয় আপনাদের খবর পাঠাচ্ছি। না না থাক, দিদিভাই শরীর খারাপ তো সেই জন্য আমি সবাইকে বুঝিয়ে বলছি। ও বড় মামা একটু সরে দাঁড়াও তো গো, আমার দিদিভাই তোমাদের আগে যাবে। আমার পেটে ভীষণ পাক ধরেছে রে সোনা। এখানে এই অবস্থায় দীপা আর আমার নাতনিরা থাকে। একটু চেপে দাঁড়াও। বাবা, ও জেঠু একটু চেপে দাঁড়াও না গো, আমার দিদিভাই আগে যাবে। অরিন্দা এসো এসো, ওনাদের যেতে দাও। ও জেঠিমা একটু সরে দাঁড়াও না গো, আমার দিদিভাই আগে যাবে। বাড়িতে তো এতগুলো লোক এনে তুলেছো, হ্যাঁ? তা বাড়িতে একটা বাথরুমের ব্যবস্থা করতে পারো না? যত সব। আর বাচ্চাটাকেও আগে এগিয়ে দিয়েছো যাতে আমরা কেউ কিছু বলতে না পারি। আসুন আসুন, যান। দিদিভাই চলো। না শোনা মা, এখানে অনেকক্ষণ ধরে অনেকে দাঁড়িয়ে আছে তো, তাদেরকে বাদ দিয়ে আমার আগে যাওয়াটা ঠিক হবে না শোনা। আপনারা যে যার মতন দাঁড়িয়ে পড়ুন, আমি অপেক্ষা করব। আমি আছি এখানে। হ্যাঁ, আসুন আসুন। ছোট 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 ঠাকুর, ছোট, আমি আর সহ্য করতে পারছি না দিদিভাই, আমার যে মরে যেতে ইচ্ছা করছে। তুই সহ্য করতে পারছিস না, আর এদিকে দীপা নিজের মেয়েদেরকে নিয়ে এখানে থাকে। ওর কথাটা একবার ভাব। আমি ওর কথা আর ভাবতে পারছি না এই সিচুয়েশনে। ওর জন্য অন্তত আমাদের মাথার উপরে ছাদটুকু আছে। অন্যায় করে ফেলেছি, বড্ড অন্যায় করে ফেলেছি রে। আজকে আমাদের জন্য ওকে এখানে থাকতে হচ্ছে। আমরাই তো পাঠিয়েছি, আমি এটা আমার প্রাপ্য ছিল।
এটা আমার পাপের ফল পাচ্ছি আমি। মা, আপনারা সবাই এখানে? মা, মা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে ক্ষমা করে দাও, এটা আমার প্রাপ্য ছিল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাদের সেনগুপ্ত পরিবার তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে দীপা, অনেক বড় অন্যায় করে ফেলেছে। দিদি ভাই, তুমি যতই নিজেকে দোষ দাও না কেন, আমি এখনো বলবো ওদের এই ভোগান্তির জন্য না শুধুমাত্র এই মেয়েটা দায়ী। ওর যত রাজ্যের সব শত্রু এখন আমাদেরকে টার্গেট করেছে। তুই তো নিজেই ছুটে গিয়েছিলি দীপার কাছে বাঁচানোর জন্য। আর মাথা ঠিক ছিল না তখন। দেখো তো সবটা পরিষ্কার, আমার হাজবেন্ড সে লকআপে, মেয়েটা এভাবে বিয়ে করলো। আরে যে তুমি লাবণ্য সেনগুপ্ত, সে দেখি বাথরুমের লাইনে হাত জোর করে দাঁড়িয়েছিল, সবাইকে হাত জোর করে। তুই একটু চুপ কর না ছোট। থাক মা। কাকিয়া, তোমার যদি আমাকে এসব কথা বলে শান্তি হয় তুমি বলো, কিন্তু আমার জ্বালাটা ঠিক কোথায় সেটা তুমি বুঝবে না, আর আমি কাউকে বুঝতেও দেব না। সেনগুপ্ত পরিবারের সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দীপা। মা, আমি কিছু মনে রাখিনি, তবে আমি আপনাদের কেউ নাই হতে পারি, কিন্তু সোনারূপা, ওদের সঙ্গে তো আমি সারা জীবন এই পরিবারের একজন হয়েই থেকে যাব। তুমি এড়িয়ে যাচ্ছ কথা। তুমি আমাদেরকে ক্ষমা করতে পারবে না? না মা, আমি মা সবাইকে ক্ষমা করে দেয়, মা কারোর উপর রাগ করে থাকে না, খারাপ কিছু মনে রাখে না। রূপা দিদি ভাই, তুমি এখন ঠিক আছো তো মা? এখন অনেকটা বেটার, তবে কষ্ট তো হবেই এখনো একটু। আমি আছি তো বাথরুমে, আমি তোমার কষ্ট কমিয়ে দেবো। দিদি ভাই, তোমরা রাগারাগি করো না, প্রাথমিক তো এখন অনেক রেস্ট লাগবে। ঝগড়াঝাটি হলে ওর কষ্ট বাড়বে। আমি ভালো হয়ে যাব, ওই সাহেব ডক্টর আঙ্কেল রূপাকে বলেছে। কিন্তু তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে রূপার থেকেও বেশি কষ্টে আছো তোমরা। তোমাকে দেখে আমরা সবাই এখন খুব খুশি দিদি ভাই। রূপা জানে তোমরা কেন কষ্ট পাচ্ছ, তোমরা ঠিক তোমাদের বাড়িতে ফিরে যাবে, তুমি দেখো। তুমি দেখো মা, তুমি চাইলে তো সব পারো, সবাই যেন বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা তুমি করো। করবো মা, আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর ঠিক করব। কিন্তু ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে আসাটা কি ঠিক হলো? নিজের বাড়িতে নিজের মানুষগুলোর সঙ্গে থাকলে তো মনটাও ভালো থাকে। ওর খুশি থাকাটা এখন খুবই ইম্পর্টেন্ট। আর যতদিন না সব রিপোর্ট আসছে ও বাড়িতেই থাকুক। বাবা, রবি, বাবা, কি কি হয়েছে আপনার? আপনি এরকম করছেন কেন? শরীর খারাপ লাগছে? আপনি বসুন। আমি জল নিয়ে আসছি। এভাবে ঘামছেন, বসুন এখানে। কি হয়েছে বাবা? একটু জল দে। জল নিয়ে এসো তাড়াতাড়ি। লাবণ্য, আমি ওদের খোঁজে গেলাম কিন্তু কাউকে তো পেলাম না। একটু জল খান দাদা। হ্যাঁ, একটু জল দাও। দাও। আরে বাবা, তোমরা এত টেনশন করছো কেন বলো তো? আমি ঠিক আছি। না প্রবীর, তুমি এখন কি বললে সেটা আমিও বুঝতে পারলাম না। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, কোথায় গেছিলে? আপনার শরীর ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। বয়সটা তো কম হলো না, এখন আর এত দৌড়াদৌড়ি, এত টেনশন নিতে পারি না। তবে তোরা চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। তুই
আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু জল ঢাকো, ভেতরে চলো, হ্যাঁ আপনি তো সকাল থেকে কিছু খাননি, চলুন ভেতরে চলুন। ভেতরে এসো। ছোট আয়, ছোট আয়, হ্যাঁ এসো। মা দাদু ভাইদের সব ফিরিয়ে দেবে, তুমি একটু মাকে হেল্প করবে? তুমি ছাড়া কেউ পারবে না, প্লিজ অর্জুন। বাবা তো আর আসবে না, তুমি থেকো মায়ের পাশে অর্জুন ড্যাডি।